এবং ডিজেলের দাম। এর পাশাপাশি বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের সংকটের আশঙ্কাকে ঘিরে তৈরি হয়েছে সাধারণ মানুষের সমস্যা, যেখানে দেখা যাচ্ছে একদিকে যেমন তারা ভিড় জমাচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্পে, অন্যদিকে তারা জানাচ্ছেন যে 100 টাকা তেল ভরতে গিয়ে 50 টাকা তেল ভরে বাড়ি ফিরতে হচ্ছে তাদেরকে, ফলে একাধিকবার পেট্রোল পাম্প যেতে হচ্ছে তাদেরকে এবং পেট্রোল পাম্পে গিয়েও নিরাশা হচ্ছে তারা। আমরা সরাসরি কথা বলে নেব তাদের সঙ্গে, তারা কী জানাচ্ছেন দেখুন বিস্তারিত। তেলের সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পে ভিড় বাড়ল, জ্বালানির দামও। বিভিন্ন এলাকায় পেট্রোল ও ডিজেলের সম্ভাব্য সংকটের খবর ছড়াতেই সকাল থেকে একাধিক পেট্রোল পাম্পে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ে। কোথাও দীর্ঘ লাইন, কোথাও আবার তেল ভরানোর জন্য অপেক্ষা করতে দেখা যায় বহু গাড়ি চালককে। এরই মাঝে পেট্রোল ও ডিজেলের দামে লিটার প্রতি প্রায় 2 থেকে 3 টাকা বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাম বৃদ্ধির খবর সামনে আসতেই অনেকেই আগেভাগে গাড়িতে তেল ভরিয়ে রাখতে পেট্রোল পাম্পে ছুটছেন, যার ফলে বেশ কিছু পাম্পে চাপ বেড়েছে। অনেক জায়গায় বাইক, গাড়ি ও বাণিজ্যিক যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হতে দেখা যায়। সাধারণ মানুষের একাংশের বক্তব্য, জ্বালানির দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে সংসারের খরচের ওপর। গাড়ি চালকদের দাবি, একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, অন্যদিকে জ্বালানির দাম বৃদ্ধি, দুইয়ের চাপে সমস্যায় পড়তে হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলিকে। বিশেষ করে প্রতিদিন যারা কর্মসূত্রে দীর্ঘ পথ যাতায়াত করেন তাদের খরচ আরও বাড়বে বলে আশঙ্কা। এদিকে পরিবহন ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে। বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ির ভাড়া বৃদ্ধি পেলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষের চিন্তা আরও বাড়ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং পর্যাপ্ত জ্বালানির মজুত রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবুও দাম বৃদ্ধির খবর ও সংকটের আশঙ্কাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে দিন দিন। আমি মনে করি যে এখনকার যে সমস্ত ছেলে মেয়ে যারা স্কুল কলেজে যায় বা বিভিন্ন কার্যের সাথে যারা যুক্ত আছে, সবাইকার হাতে মোবাইল আছে। আজ গত 2 মাস ধরে যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, তাতে করে তেলের সংকট হচ্ছে, এটা সবাই বিভিন্ন মিডিয়া থেকে এটা খবর পেয়ে গেছে। নতুন করে যদি বলতে হয় এই দাম বৃদ্ধির যে ব্যাপারটা, এটাতে কি বলবো, আন্তর্জাতিক বাজারে যে কাঁচা তেল আগে $70-80 পার ব্যারেলের দাম ছিল, এখন ওটা হয়ে গেছে 105 থেকে 107 টাকার মধ্যে। কাজেই আন্তর্জাতিক বাজারে এই যে কাঁচা তেল যেটা বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় এই যে দাম বেড়েছে, এটা কিন্তু কিছুই না। হিসাবে এক একটা কর্পোরেশন অয়েল কোম্পানিরা প্রতি মাসে 30,000 কোটি টাকা লস করছে প্রতি মাসে। সেই হিসাবে ডিজেল বা পেট্রোলে প্রতি লিটারে যে 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে, এটা আন্তর্জাতিক বাজারে ক্রুডের বৃদ্ধি হিসাবে এটা কিন্তু কিছু না। আর এখানে কি আছে, মানুষের আগে ছিল 80 টাকা, 90 টাকা, 100 টাকা, এখন তার জায়গায় 115, 110 এরকম হয়েছে। ওদের 100 টাকার পেট্রোল, 200 টাকার পেট্রোল, ওদের কিছু একটা গায়ে লাগছে না। কিন্তু ডিজেল যাদের বেশি কনজামশন আছে, যারা বিভিন্নভাবে কাজকর্ম করে, ওদের মনে হচ্ছে যে আগে 100 লিটার নিচ্ছিলাম 9,200 টাকাই হচ্ছিল, এখন ওটা 9,500 টাকা লাগছে। এই 300 টাকাটা এক ধাক্কায় তাদের কিন্তু খুব বেশি মনে হচ্ছে। কিন্তু পেট্রোলে যাদের 3 টাকা বৃদ্ধি, আমার কিছু মনে হচ্ছে না তাদের। পেট্রোলে কোনো সেই ধরনের কাস্টমারদের কোনো গায়ে লাগছে না, অভিযোগ নেই। বাট যারা ডিজেল নিচ্ছে, ডিজেলটার জন্য কিন্তু তাদের গায়ে লাগছে। অনেক গাড়িওয়ালা আছে যাদের বাস চলছে প্রতিনিয়ত, ধরুন পুরুলিয়াতে ছাড়ছে, ও বর্ধমান যাবে, ও 150 লিটার 200 লিটার তেল দরকার, তার কিন্তু পার ডে ওটাতে 300, 600 টাকা বাড়তি লেগে যাবে। এটা ওদের ক্ষেত্রে একটুকু গায়ে লাগছে, লরিওয়ালাদের ক্ষেত্রেও লাগছে। পেট্রোলেও খুব একটা প্রভাব হয়েছে কাস্টমারদের উপরে আমার মনে হচ্ছে না, দেখা যাচ্ছে। কেন কি আমি বলি, আমাদের যা চাহিদা, সেই চাহিদা মতন কিন্তু আমরাও কোম্পানির কাছ থেকে মাছ পাচ্ছি না। আমার যদি আজকে 20,000 লিটারের দরকার আছে, কিন্তু কোম্পানি যদি মনে করে যে আমার কাছে কিছুটাও অবশিষ্ট আছে তেল, ওনারা কিন্তু যদি আমার কাছে কিছু অবশিষ্ট থেকে থাকে, ওনারা আজকে আমার 20,000 লিটার ধরো, ওটা আমাকে 14,000 লিটার দিতে পারে। আর এমনি আপনি যেটা বলতে চাইছেন যে এখানে দেখছি না, পেট্রোল যে কাস্টমার আছে এদের 100-200 টাকায়, এদের বেশি কনজামশন নেই। কাজেই আমাদের যা স্টক থাকে 100-200 টাকার কাস্টমার সবচেয়ে বেশি। আর যাদের 4 চাকা গাড়ি ট্যাঙ্ক ফুল করে, ওটা শতকরা 2-3 জন আছে, তারা নিতে পারে 2,000 টাকা, 1,000 টাকা, তাতে কোনো সমস্যা হচ্ছে না। ডিপেন্ড কর
বাঁকুড়া পেট্রোল পাম্প। তেলের দাম বৃদ্ধি হয়েছে আমাদের ঠিকই আছে, হয়তো কিছুদিন কষ্ট হবে আমাদের, কিন্তু কোনো অসুবিধা নেই আমাদের। সমস্যার মুখে না, পড়তে হচ্ছে সমস্যা সেরকম কোনো সমস্যা নেই, হয়তো কিছুদিন আমাদের টানপুরান চলবে, তারপর আবার সেই ঠিক হয়ে যাবে। কিছুদিন আগে দেখা যাচ্ছিল, এমনকি এখনো দেখা যাচ্ছে যে তেলের সংকট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে পেট্রোল পাম্পগুলোতে, কি না, বলবেন? আমরা তো দেখছি কি আমাদের দেশের এখন অবস্থা কি আছে, তেল তো সেইভাবে আমরা টিভিতে দেখছি, ফোনে দেখছি যে যুদ্ধকালীন যে পরিস্থিতি চলছিল, তার মধ্যে দিয়ে এখন আমাদের যতটা পাচ্ছেন কেন্দ্রীয় সরকার ততটা আনার চেষ্টা করছে। আপনার নাম? আমার নাম তাপস পরামানি, বাড়ি হুলাতে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।